প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের তোমাদের 2026 সালের নতুন বইয়ের 2.3 অনুশীলনীর প্রথম পাঠের ক্লাসটা করছি। তো অন্যান্য পাঠগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এটা বিগত সালে আমরা আসলে 25 সালের যে বইটা ছিল সেখান থেকে আমাদের এই পুরো অধ্যায় করা ছিল। তো আসলে কিছু কিছু অঙ্কে একটু পরিবর্তন আসছে, যার কারণে আমরা নতুন করে আবারও করছি। তো প্লে লিস্টের নিচের দিকে কিন্তু আগের ভিডিওগুলো রয়েছে, সেখানে উদাহরণ বা কাজের অনেক সবগুলো অঙ্কই আমাদের করে দেওয়া আছে। সেখানে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেগুলো তোমরা দেখে নেবে, সেগুলো আমরা নতুন করে করব না। তো 2.1 আমরা প্রথমেই 1 নম্বর অঙ্কটা করছি। এগুলো ঐকিক নিয়মের অঙ্ক। 2.3। তো প্রথমে হচ্ছে 1 নম্বর অঙ্ক। এখানে বলা হয়েছে 7 কেজি চালের দাম, 7 কেজি চালের দাম কত? 280 টাকা। 80 টাকা। তো এইখান থেকে দেখো 15 কেজি চালের দাম চাওয়া হয়েছে। তো ঐকিক নিয়ম মানে হচ্ছে প্রথমে একে বের করতে হয়। তো আমরা দেখো 1 কেজি চালের দাম, তো তুলনামূলকভাবে 7 কেজির তুলনায় 1 কেজির দাম যেহেতু কম হবে, তাহলে এটা ভাগ করতে হয়। তো এই ভাগটা আমরা সবসময় দেখো কাটাকাটি করার জন্য এইটাকে উপরে দেবো, ডানের যে সংখ্যাটা থাকবে এটা উপরে, আর এইটা আসবে না, এটা হবে নিচে। তো এই লাইনে আমরা কোনো ক্যালকুলেশন করব না, এইভাবেই রেখে দেবো। তো এই ভাগটা তুমি চাইলে দেখো এইভাবেও দিতে পারো, 280টা আগে রাখতে হবে, ভাগ 7। কিন্তু এইভাবে দিলে আসলে ভাগটা আগে করে নিতে হবে, 4×7 = 28, 0। তো অনেক ক্ষেত্রে আসলে কাটাকাটি করতে গেলে এই নিয়মটা খুব একটা ভালো হয় না, তো আমরা এইভাবেই করব। তারপরে এখানে 15 কেজি চালের দাম, তাহলে এই 15 দিতে হবে উপরে, অর্থাৎ 280-র সাথে 15। ওকে, এবার আমরা ওই 7 দিয়ে দেখো এটাকে কাটাকাটি করলে 7 দিয়ে 7কে ভাগ দিলে 1, আর এটা হচ্ছে 4×7 = 28, আর 0 নিচের একের কোনো দাম নেই। সো এই 40 আর 15 আমরা যদি গুণ করে দিই, 15 0 0 4 15 60, 15 নামতা জানা থাকলে দেখো একবারই করা যায়। তো এটি কিন্তু উত্তর, এটা একদম খুবই ছোট অঙ্ক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা জাস্ট উত্তরমালার সাথে একটু চেক করে নেব। 600 টাকা, হ্যাঁ ঠিক আছে। এরপর আমরা 2 নম্বরটায় যাচ্ছি। 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এমন যে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য আছে, ওই পরিমাণ খাদ্যে 25 জনের কত দিন চলবে? তো ঐকিক নিয়মে আসলে যেটা চাই সেটাকে ডান পাশে রাখতে হয়। হ্যাঁ, আগের অঙ্কে যেমন দাম চেয়েছিল, আমরা দামটাকে ডানে রেখেছিলাম, ডানে মানে পরে বলা, এটা আগে বলেছিলাম। তো এখন দেখো কত দিন চলবে, তাহলে এই দিনটাকে আমাদের ডানে ফেলতে হবে। তাহলে আমরা এইভাবে লিখবো, 50 জনের খাদ্য আছে 15 দিনের। তো এই অঙ্কগুলো যেটা এই দিন আর জন, হ্যাঁ এটা যেটাই ডানে বা বামে থাক না কেন, এটা একে বের করলে কিন্তু গুণন করতে হয়। বেশিরভাগ অঙ্কই দেখো ঐকিক নিয়মে যে একে ভাগ হয়, কেননা এখানে আমরা দেখেছি যে 7 কেজির তুলনায় 1 কেজির দামটা কম আসবে, এই জন্যই ভাগ হয়। কিন্তু এখানে কেন গুণন হয় দেখো, আমি খাদ্যের পরিমাণটা কিন্তু কমছে না, জাস্ট আমি লোক সংখ্যাটা কমিয়ে দিচ্ছি। 50 জনের জায়গায় এখন একজন লোক ওই খাদ্যটাই যদি খায়, তাহলে কিন্তু বেশি দিন খেতে পারবে। ওই বেশি দিন খেতে পারার কারণে এটা গুণ হবে, আর গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়, এটা আমরা আগে লিখলাম 15 গুণন 50 দিনের। এরপর পরে যে সংখ্যাটা আমরা বের করব, একে গুণন হলে পরেরটায় ভাগ হয়, আর আগের অঙ্কে আমরা দেখলাম একে যেহেতু ভাগ হয়েছিল পরেরটায় গুণ হয়। তো এটা 25 জনের চেয়েছে, এখানে আমরা 25 জনের খাদ্য আছে, এই 25টা ভাগ হবে, অর্থাৎ নিচে দিতে হবে এইভাবে, 15 গুণন 50 ভাগ হচ্ছে 25। তো 25 দিয়ে দেখো একবারে কাটলে এটা 1, আর এটা 25 দুগুণে 50, নিচে 1 আসা মানেই নিচের একের কোনো দাম নেই, উপরের সংখ্যা দুটো গুণ করে দিতে হয়। তো 15 দুগুণে 30 দিনের। তো এটি কিন্তু আমাদের উত্তর। এখানে আর দিনের লিখবো না, সরাসরি বলবো 30 দিন। এটাই হচ্ছে আমাদের 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটার অ্যান্সার। অঙ্কগুলো আসলে অনেক ছোট ছোট, তো 30 দিন এটাই অ্যান্সার। তো এই একইভাবে যদি আমাদের দেখো জনটাকে ডানে ফেলতে হতো, যদি জন চাইতো, এটা বামে 15 দিনের খাদ্য আছে 50 জনের, সেখানেও কিন্তু একজনের একদিনের যদি আমরা বের করি সেটাও কিন্তু গুণ হতো, কেননা একদিনেই সেই খাবারটা যদি খেয়ে ফেলে তাহলে বেশি লোক খেতে পারবে, এরকম অঙ্ক নিশ্চয়ই আছে নিচের দিকে। তো এবার 3 নম্বর। 3 নম্বরে যেটা আছে যে একজন দোকানদার 9,000 টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন 450 টাকা লাভ করে। বিনিয়োগ করা মানে ব্যবসায় কাজে লাগানো। প্রতিদিন 600 টাকা লাভ করতে হলে কত টাকা বিনিয়োগ করতে হবে? তাহলে এই যে দেখো বিনিয়োগ যেটা আছে, এই যে 9,000 টাকা, এটাকে আমাদের ডানে ফেলতে হবে, অর্থাৎ এইটাকে আমরা আগে বলবো। ডানে মানেই পরে লেখা। তাহলে 450 টাকা লাভ করে
450 টাকা লাভ করেন 9,000 টাকা বিনিয়োগ করে। এই মূলধনটাই আসলে বিনিয়োগ করে। তো এইখানে কিন্তু একে ভাগ হবে, যেহেতু 1 টাকা যদি লাভ করতে চাই তাহলে কম পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে, তাহলে এটা 9,000 টাকে আমরা উপরে রাখলাম, এটাই হচ্ছে ভাগ, আর 450 হচ্ছে নিচে। এবার এই লাভের নিচে দেখো লাভটা বসে যাবে, যে লাভটা চেয়েছে সেটা হচ্ছে 600 টাকা লাভ করতে হলে, তাহলে এখানে আমরা 600 টাকা দেবো। এটা 9,000-এর সাথে উপরে বসাতে হবে, তাহলে 9,000 গুণন হচ্ছে 600 ভাগ হচ্ছে 450। তো আমরা এইটা অথবা এটা, আবার এটা অথবা এটা, একটা শূন্য দেখো ক্যান্সেল করে দিতে পারি, দিলাম। এবার 15 দিয়ে আমরা কাটবো, 3×15 = 45, আর 15 দিয়ে 4×15 = 60, 3 দিয়ে এটাকে কাটা যায়, 3 দিয়ে 3কে ভাগ দিলে 1, আর এটা দেখো 3×3 = 9, তার সাথে 1 2 3টা শূন্য, নিচের একের কোনো দাম নেই, এটা আমরা গুণ করে দিলে 3×4 = 12, 1 2 3, এই 12,000 টাকা। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে আমাকে 600 টাকা লাভ পেতে গেলে হচ্ছে যে 12,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করতে হবে। তো এটা ছিল 3 নম্বরের অ্যান্সার, 12,000 টাকা। তো এরপর আসলাম আমরা 4 নম্বরে। 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 120 কেজি চালে 10 জন লোকের 27 দিন চলে। তো এখানে লোক সংখ্যাটা দেখো পরিবর্তন হয়নি, 10 জন লোকই আছে। 10 জন লোকের 45 দিন চলতে কত কেজি চাল লাগবে? তাহলে আমাদের এই কেজিটাকে এখন ডানে ফেলতে হবে, অর্থাৎ পরে লিখতে হবে। তো এই দুটোর যে কোনো একটা আগে লেখা যাবে, আমরা 10 জনটাই আগে লিখি। 10 জন লোকের 10 জন লোকের হচ্ছে যে 27 দিন চলে, 27 দিন চলে, কেজিটা আমরা ডানে ফেললাম বা পরে লিখলাম, 120 কেজি চাল। তো এখানে দেখো লোকটা চেঞ্জ হবে না, যেহেতু এটা 10ই আছে, তো এটা আমরা 10-10ই রাখলাম, যেটা চেঞ্জ হয় না সেটা এখানে আসবেও না। তো একদিন চলে, তো একদিন চলতে গেলে কিন্তু কম কেজি চাল লাগবে, সো এটা কিন্তু ভাগ হবে, তাহলে 120 ভাগ হচ্ছে 27 কেজি চাল। এবার এখানেও দেখো 10 ঠিক রেখে দিনের জায়গায় যেটা আসবে সেটা হচ্ছে 45 দিন, তাহলে এই 45 দিন চলে, এটা উপরে যাবে 120-এর সাথে, 120 গুণন 45 ভাগ হচ্ছে 27। তো আমি দেখো 9 দিয়ে কাটি, 5 নং 45, 3 দিয়েও কাটা যাবে, একটু বেশি বার কাটতে হবে, আর 9 দিয়ে 3 নং 27, এবার 3 দিয়ে এটাকে কাটা যায়, এটা হচ্ছে 1, আর 3×4 = 12, শূন্য, নিচের একের দাম নেই, সো 40 আর 5 গুণ করে দিলে 5 শূন্য শূন্য, 4×5 = 20, তাহলে হচ্ছে 200 কেজি। তো এটাই কিন্তু আমাদের এই 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 4 নম্বরের উত্তর হচ্ছে আমাদের 200 কেজি। ওকে, এরপর আমরা 5 নম্বরটা করি। ছোট ছোট অঙ্ক, যেহেতু আমরা একটু বেশি করে আগাবো। 5 নম্বরে যেটা আছে, 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে, ওই পরিমাণ চালে, অর্থাৎ চালের কোনো পরিমাণ চেঞ্জ হয়নি, 20 জন ছাত্রের কত দিন চলবে? তাহলে দিনটাকে ডানেই ফেলতে হবে, এটা ডানেই আছে, তাহলে আমরা এখানে লিখি যে 2 কুইন্টাল, কুইন্টাল হচ্ছে 100 কেজি বা কিলোগ্রামে 1 কুইন্টাল হয়, তো 2 কুইন্টাল চালে 15 জনের চলে কত? 30 দিন, 30 দিন। তো আমরা এখান থেকে দেখো একজনের বের করব, হ্যাঁ, আর 2 কুইন্টালটা ঠিক থাকবে। তো একজনের কিন্তু বেশি দিন চলবে চালটা, যেহেতু চালের পরিমাণ কোনো কমে নেই, তাহলে এটা গুণ হবে 30 গুণন 15 দিন। ওকে, এখন এই 2 কুইন্টাল ঠিক রেখে আমরা জনের জায়গায় হচ্ছে 20 জন বের করব। তো একে গুণন হলে এটাতে ভাগ হয়, ভাগ হওয়া মানে হচ্ছে নিচে বসাতে হয়, তো বাই হচ্ছে 20। তো আমরা 5 দিয়ে কাটলে 3×5 = 15, 5 দিয়ে এটা 4×5 = 20, এখন এটা 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, আর 2 দিয়ে 15 দুগুণে 30, আর কিন্তু কাটাকাটি নেই, সো উপরে হচ্ছে 3×15 = 45, ভাগ হচ্ছে নিচে 2। তো এইসব ক্ষেত্রে আমরা চাইলে ভাগ করে এটা দশমিকেও আনতে পারি, অথবা মিশ্র ভগ্নাংশ করলেই ভালো হয়, যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে। প্রথমে 2 দুগুণে 4, তারপর 5 কেটে নিলাম, 2 দুগুণে 4, ভাগশেষ 1, এই ভাগশেষটা চলে যায় উপরে, ভাজকটা চলে আসে নিচে, তাহলে যেটা 22.5 দিন বলা হয়, 22 সমস্ত 1/2 দিন, এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা
তোমরা দশমিকে আনলে 22.5 আসতো, সেটাও কিন্তু রাইট, কোনো ভুল নেই। ওকে, 5 নাম্বার শেষ হলো। এরপর আমরা চলে যাই 6 নাম্বার অঙ্কে। 6 নাম্বার 6 নম্বরে কি চেয়েছে আমরা এটা একটু দেখাই। 25 জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় 625 গ্যালন, তো সপ্তাহে 900 গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মেটাতে পারবে? তাহলে এখানে দেখো ছাত্র সংখ্যা চেয়েছে, এটাকে আমরা ডানে ফেলবো, আর এই যে গ্যালনটা এটাকে বামে নিয়ে আসবো। তাহলে আমরা সাজাবো এইভাবে, মানে একটু সংক্ষেপে কথাগুলো লিখতে হবে, বেশি লিখলে আসলে প্রথম লাইনটায় জায়গা আসে না। 650 গ্যালন, গ্যালন হচ্ছে একটা পরিমাণের একক, তরল পদার্থ যেমন পেট্রোল মাপা হয় গ্যালন দিয়ে, পানিও মাপা যায়। তাহলে এত গ্যালন পানি প্রয়োজন হয়, সপ্তাহটা না লিখলে হবে, 25 জন ছাত্রের। ওকে, এখন এইখানে আমরা 1 গ্যালন বের করব। যখনই পরিমাণটা আমরা কমিয়ে দিলাম তাহলে কম ছাত্র পানিটা খেতে পারবে, ইউজ করতে পারবে। তাহলে 25/625 জন। এরপর গ্যালনের জায়গায় যেটা আছে সেটা হচ্ছে 900 গ্যালন। এই 900 গ্যালন, তাহলে এটা গুণ হবে 25 গুণন 900 ভাগ হচ্ছে 625। তো এটা দেখো 25 দিয়ে ডিরেক্ট কাটলে 25 দিয়ে 25 কে একবার যায়, আর 25 দিয়ে 625 কে ভাগ করলে 25 বার যায়। তো 25 দিয়ে একবারই যাবে, 5 দিয়ে কাটলে আসলে একাধিকবার কাটতে হবে। তো আমি রাফে ভাগ করে নিই। 900 কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 25 25, 5 হাতের এখানে আসলো 3, 3 আছে 9 হবে 6, তারপর এই শূন্যটা নামলো 7 8, একটু ভুল হয়েছে দেখি, বেশি বার যাবে। 25 দিয়ে 900 কে, তো প্রথমে দেখো 3 25-এ 75, তাহলে এটা বিয়োগ করে হচ্ছে 5, হাতের এখানে আসলো 8, 8 আছে 9 হবে 1, তারপর এই শূন্যটা নামলো 6 25 150। তাহলে 25 দিয়ে 25 কে ভাগ দিলে এটা হবে 1, আর এটাকে আমরা ভাগ করে দেখলাম 36 বার যায়, নিচের একের কোনো দাম নেই, সো এখানে আমাদের উত্তর চলে আসছে 36 জন। এটাই কিন্তু আমাদের 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো এইভাবেই অঙ্কগুলো করতে হবে, এগুলো সব ঐকিক নিয়ম, খালি বুঝতে হবে যে কখন একে গুণ হবে বা কখন একে ভাগ হবে এটি। এরপর আসি আমরা 7 নম্বর। 7 নম্বরে যেটা আছে, 9 জন শ্রমিক একটা কাজ 18 দিনে করতে পারে, ওই কাজ 18 জন শ্রমিক কত দিনে করতে পারবে? তাহলে দিনটাকে আমরা ডানে ফেলবো, আমরা এইভাবে সাজাবো যে 9 জন শ্রমিক কাজটি করে 18 দিনে। তো এইটা দেখো, এই কাজটাই, কাজ যেহেতু কমানো হচ্ছে না, একজন শ্রমিক যদি এই কাজটা করে তাহলে কিন্তু বেশি দিন সময় লাগবে, এখানে কিন্তু একে গুণন হবে 18 গুণন 9, তারপরে জনের নিচে আমাদের আছে 18 জন, তাহলে এই 18-তে হবে ভাগ, যেহেতু একে গুণন হয়েছে, সো 18 গুণন 9 ভাগ 18, এখানে আমরা সরাসরি 18 18 কেটে দিতে পারি, এখানে এক লেখা না লেখা সমান বিষয়। তাহলে নিচের একের দাম নেই, উপরে 9 9 9 দিনে। এটাই হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর, 9 দিন। তো এইভাবে খুব দ্রুত গতিতে কিন্তু অঙ্কগুলো আমরা শেষ করে ফেলতে পারবো। উত্তর লেখার সময় আর দিনে না লিখে সরাসরি দিন লিখে দেবে। তো এরপর হচ্ছে 8 নম্বর। একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে, 18 দিনে বাঁধটার কাজ শেষ করতে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? অতিরিক্ত মানে হচ্ছে আরো। তো যেটাই হোক, আসলে জন চেয়েছে, আমরা প্রথমত এই জনটাকে ডানে ফেলবো। তাহলে 25 দিন সময় লাগে 360 জন শ্রমিকের। তাহলে বাঁধ তৈরি করতে কথাটা লিখতে পারো, বাঁধ তৈরিতে জনটাকে আমরা ডানে ফেলবো, তাহলে 25 দিন লাগে 360 জন শ্রমিকের। এখন আমি যদি দিন কমিয়ে দেই, অর্থাৎ একদিনে বের করি, তো একদিনেই যদি আমি এই কাজটা করতে চাই তাহলে আমাদের বেশি লোক লাগবে, অর্থাৎ একে কিন্তু এটাতেও গুণ হবে, 360 গুণন 25। আচ্ছা, এরপর দিনের জায়গায় যেটা আছে সেটা হচ্ছে 18 দিন। তো 18 দিনে তাহলে ভাগ হবে, যেহেতু একে গুণ হয়েছে, 360 গুণন 25 ভাগ 18।
এটা 18 দিয়ে ডিরেক্ট কাটা যায়, এটা 1, আর এটা 18 দুগুণে 36 আর 0, নিচের একের দাম নেই, এই দুটো আমরা গুণ করে দিলে প্রথমে 0 বসিয়ে দিয়ে 25 দুগুণে 50 অর্থাৎ 500 জন। তো এই 8 নম্বরের উত্তর কিন্তু 500 জন। সবগুলোই দেখো মোটামুটি 3 লাইনের অঙ্ক। ও না, এখানে একটু কাজ আছে, এখানে যেহেতু অতিরিক্ত বলেছিল, অতিরিক্ত আরো কতজন লাগবে এটা কিন্তু লাস্টে এই জন থেকে জন বিয়োগ করতে হবে। অতিরিক্ত বা আরো চাইলে এটা বিয়োগ করতে হয়, কারণ আমরা দেখলাম যে 18 দিনে করতে গেলে 500 জন লাগে, 360 জন কিন্তু আমার নেয় আছে। তো আরো কতজন লাগবে এটাকে বলা হয় অতিরিক্ত। তো অতিরিক্ত শ্রমিক লাগবে ওই 500 থেকে 360, এটা আমাদের মাইনাস করে দিতে হবে এত জন। তো এটা আমরা বিয়োগ করে নিই, 6 আছে 10 হবে 4, হাতের এখানে আসলো 4, 4 আছে 5 হবে 1, তাহলে 140 জন। এটাই হচ্ছে 8 নম্বরের অ্যান্সার। এরপর আমরা আসি 9 নম্বর। 9 নম্বরে আছে 25 জন লোক দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে একটা কাজ 8 দিনে করে। তো 10 জন লোক, এখানে ঘন্টাটা দেখো একই আছে, এটা চেঞ্জ হবে না, কত দিনে। তাহলে এই দিনটাকে ডানে ফেলতে হবে, এটা ডানে আছে, আমরা এইভাবে সাজিয়ে নিতে পারবো। 25 জন, 25 জন দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে কাজটি করে, যতটা শর্টকাটে একটা লাইনে আটানো যায়, কাজটি করে 8 দিনে। তাহলে আমাদের দিনটা দেখো ডানেই থাকলো। হ্যাঁ, এখন আমরা যেটা করব যে 25 জনের জায়গায় প্রথমে 1 জনে নিয়ে আসবো, আর ঘন্টাটা দেখো একই আছে, এটা একই থাকবে, আর যেটা পরিবর্তন হয় না সেটা এখানে আসেও না। তো 25 জন হচ্ছে যে কত 8 দিনে করেছিল কাজটা, এখন যদি একজন করে তাহলে বেশি দিন সময় লাগবে, তাহলে 8 গুণন 25 গুণ হলো। আচ্ছা, এরপরে জনের জায়গায় যেটা ছিল সেটা হচ্ছে 10 জন, আর ঘন্টাটা একই আছে, এটা থেকে গেল। তো এটা একে যেহেতু গুণ হয়েছিল, এখন 10-এ বের করতে গেলে এটা ভাগ হবে, অর্থাৎ 10 আমরা নিচে বসাবো। তো 5 দিয়ে 5 পাঁচা 25, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে দেখো 4 দুগুণে 8, 2 দিয়ে 2 কে কাটলে 1, নিচের একের দাম নেই, উপরে আমরা 4 আর 5 গুণ করে দিলে 4 পাঁচা 20 দিন। তাহলে আমাদের উত্তর হচ্ছে 20 দিন। এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো আজকের পাঠে আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে 10 নম্বর। 10 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে স্কুলে হচ্ছে যে আসা যাওয়া করে। সে 6 দিনে কত কিলোমিটার পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত। এখানে দুটো জিনিস চাওয়া হয়েছে। তো গতিবেগ মানে হচ্ছে 1 ঘন্টায় কতটুকু যায়, এটা আমরা পরে দেখব। তো এখানে প্রথমত আমরা যেটা বের করবো যে 6 দিনে কত কিলোমিটার পথ সে অতিক্রম করে। তাহলে এইখান থেকে আমরা দেখো যেটা বলেছে একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে 2 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে। তো প্রতিদিন সাইকেল চালিয়ে হচ্ছে 2 ঘন্টায় 10 কিলোমিটার যায়, মানে প্রতিদিন হচ্ছে 10 কিলোমিটার যায়। তাহলে সেখান থেকে আমরা এখানে আসলে ঘন্টাটা আমাদের এখানে প্রথম এই অংশটার প্রয়োজন নেই, 6 দিনে কতটুকু যায় এটা বের করলে কিন্তু আমাদের প্রথম অংশের অ্যান্সারটা হয়ে যাবে। তো আমরা এইভাবে বলি যে একদিনে আহ অতিক্রম করে বা যায়, অতিক্রম করে 10 কিমি। তো এইখান থেকে আমরা 6 দিনে বের করে দিলেই প্রথম অংশের অ্যান্সারটা আমরা পেয়ে যাবো। এখানে সময়টা আমাদের দরকার নেই, তো 6 দিনে বেশি যাবে, অর্থাৎ এটা গুণ হবে, তাহলে হচ্ছে 60 কিমি। এইটা কিন্তু আমাদের প্রথম যে অংশটা ছিল, মানে দুইটা অ্যান্সারের মধ্যে একটা অ্যান্সার আমাদের হয়ে গেল, সেটা হচ্ছে 60 কিমি। আচ্ছা, এখন গতিবেগ বের করতে গেলে যেটা করতে হবে যে 1 ঘন্টায় কতটুকু যায়, এটাই হচ্ছে গতিবেগ। তো আমরা দেখো ওই 2 ঘন্টায় যায়, এইখান থেকে আমরা করতে পারি, এখানে আমাদের 60টা প্রয়োজন নেই, তাহলে 2 ঘন্টায় যায় কত 10 কিমি। তো এইখান থেকে আমি যদি 1 ঘন্টায় বের করি, 1 ঘন্টায় তাহলে কম যাবে, অর্থাৎ ভাগ হবে 10 ভাগ 2, তো এটা কাটাকাটি করলে হচ্ছে 5, তাহলে 5 কিমি। তো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে গতিবেগের একক কিন্তু হয় ঘন্টায় 5 কিমি লিখতে হবে, নাহলে 5 কিমি অবলিক চিহ্ন দিয়ে পার ঘন্টা এটা লিখতে হবে। তো আমরা যখন উত্তরটা লিখবো
তখন আমরা এইভাবে লিখবো যে প্রথম অংশের উত্তর হচ্ছে 60 কিমি। আর এই জায়গায় এই কথাটা বলে দিই যে এবং গতিবেগ 5 কিমি, এই যে পার ঘন্টা, এটা মানে হচ্ছে প্রতি, আর না হলে লিখতে হবে ঘন্টায় 5 কিমি, এটাও রাইট, সমস্যা নেই। তো এই ছিল আমাদের আজকের পাঠ, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।